প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে টিকটকের 17 কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণ দেখে একটি আইন কার্যকর হওয়ার পর দেশটিতে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল টিকটক। টিকটকের মূল মালিক চীনের বাইটড্যান্স নামের একটি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, টিকটক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালাতে হলে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে চীনের মালিকানাধীন নয় এমন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়। এই সময়সীমা শেষ পর্যায়ে চলে আসায় যুক্তরাষ্ট্রের টিকটক তাদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। এরপরই নিষেধাজ্ঞা বিলম্বিত করে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নির্বাহী আদেশ জারি করার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের টিকটকের আংশিক মালিকানা নেওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, একটি যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের 50% মালিকানা দেখতে চান তিনি। এটা হলে টিকটক ভালো মানুষের হাতে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের মন্তব্যের পর এক্সে এক বিবৃতিতে টিকটক জানায় তারা যুক্তরাষ্ট্রের টিকটক পুনরায় চালু করার প্রক্রিয়ায় মধ্যে রয়েছে। এর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তারা। তবে অ্যাপটির আংশিক মার্কিন মালিকানার বিষয়ে টিকটক কোনো মন্তব্য করেনি।